ভরসা। চাঁদপুকুরের পোস্ট অফিস থেকে মূল গ্রামের শুরু। তার আগে পড়ে সোনাঝুরি গাছের জঙ্গল এলাকা, তার মাঝখান দিয়েই রাস্তা। সোনাঝুরি জঙ্গলের মাঝেই ছোটোখাটো বাঁশঝাড়ও চোখে পড়ে। জঙ্গলের মাঝামাঝি এসেছেন সবে সতুবাবু। ব্রেক কষে স্কুটারটাকে থামাতে হলো। দেখলেন রাস্তার মাঝে একটা লম্বা গাছ কেউ যেন ফেলে রেখে গেছে। নির্ঘাত কোনো বদমাইশের কাজ। এত জোরে ঝড় তো হচ্ছে না যে গাছ ভেঙে পড়বে। আশ্চর্য, গ্রামে আবার ছিনতাইকারী এলো নাকি? সতুবাবু স্কুটার থেকে নেমে গাছখানাকে সরাবেন বলে এগোলেন সেদিকে। খুব বড় গাছ নয়, নিজেই সরাতে পারবেন একা একা। হঠাৎ মাথায় সপাটে একটা লাঠির বাড়ি পড়ল তার। চোখে অন্ধকার দেখে সতুবাবু কাটা কলা গাছের মতো পড়লেন রাস্তার ওপর। এমন সময় দুজন লোক কোথা থেকে এসে তার দেহটা চ্যাংদোলা করে নিয়ে ঢুকলো পাশের জঙ্গলে। স্কুটারের আলোয় তাদের মুখে জড়ানো কাপড়ের আড়ালে কিছুই দেখা গেল না। ভয়ানক কোনো ষড়যন্ত্রে চরিতার্থ হলো এই বর্ষার রাতে। রাতের আঁধারের মধ্যে লুকিয়ে থাকা ছায়ারাই একমাত্র সাক্ষী থাকলো এই ঘটনার। ভোরের আলো ফুটছে, বৃষ্টি অনেকক্ষণ বন্ধ হয়ে গেছে। রক্তিম, কিশোর আর রাতুল সারা রাত পাশের গ্রামে যাচাপালা দেখে বাড়ি ফিরছে। ঘুম ঘুম পায়ে তিনজনে এগিয়ে চলেছে চাঁদপুকুরের ঢোকার মুখের জঙ্গলের মধ্যে দিয়ে। হঠাৎ একটা গাছের মাথার দিকে চোখ পড়তেই তিনজনের পা পাথরের মতো জমে গেল। গাছে একটা শরীর ঝুলছে, শরীরের পরনে জামাকাপড় শতচ্ছিন্ন। সব থেকে ভয়ের কারণ হলো মাথাটা নেই। কিছুক্ষণের মধ্যেই তাদের তিনজনের হাঁক ডাক আর চিৎকার চেঁচামেচিতে গ্রামের লোক জমায়েত হয়ে গেল সেখানে। নানান লোকে নানান কথা বলতে শুরু করেছে। সবার মধ্যেই ভয় আর চাপা উত্তেজনা কাজ করছে। কি ব্যাপার বলো তো? এই কাণ্ড যে এই গ্রামে ঘটতে পারে ভেবেই তো গা শিউরে উঠছে। খুড়ো, ভূত পিশাচে এই কাণ্ড ঘটিয়েছে নাকি? ভূত পিশাচ না ছাই, নিশ্চয়ই বদমাইশ কোনো লোক এসে জুটেছে চাঁদপুকুরে। কি জানি বাপু। আর সতুর তো কারোর সাথে কোনো ঝগড়াও ছিল না। ভূত পিশাচ হলে হতে পারে, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। এমন সময় পুলিশের জিপ এসে থামল। থানায় অনেকক্ষণ আগেই খবর দেওয়া হয়েছিল। দারোগা আর সিপাহী এসে দাঁড়ালো অকুস্থলে। আমি চাঁদপুকুরে থাকতে এমন কাণ্ড ঘটায় কার এত বড় সাহস? স্যার, মনে হয় কোনো পিশাচ এসে জুটেছে এই গ্রামে। দারোগা নবীন সাহসী হলেও এইসব অলৌকিক কথা সহ্য করার নার্ভ নেই তার। ভীত গলায় বললেন, পিশাচ মানে ভূত? ভূত বলে কিছু হয় নাকি? এই এই আপনারাই ভয় দেখিয়ে আইনের কাজে বাধা দিতে চান। সবাইকে জেলে ভরে দেবো। একে একে সবাই সরে পড়তে শুরু করলো। কে আর যেচে দারোগাবাবুর রোজ দৃষ্টিতে পড়তে চায়। পুলিশ বডি নামানোর উদ্যোগ করতে শুরু করলো এবার। এরপর এক সপ্তাহে পুলিশ বহুবার গ্রামে টহলদারি করলো, রাতে পাহারা বসালো।